নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই যে দেখুন গ্রেট করে নিয়েছি। এরপরে এই আলুটার ভেতরে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে রাখবো, যাতে আলুর যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে আসে। এরপরে এখানে আমি নিয়ে নেব মিক্সিং জার। নেবার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 মুঠো মতন ছোলার ডাল, সেটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে পেস্ট করে নেব। খুব একটা মিহি পেস্ট করতে হবে না। আর এই পাশে যে আলুটার ভেতর লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেব। নিয়ে সেই ডালের ভেতরে আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত আলুটা থেকে জল বের করে নিতে হবে। এরপরে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। দেবার পরে আমি এই ব্যাটারটা আর আলুটাকে বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায়। এরপরে কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে, এখানে সর্ষের তেলটাকে গরম করে এখানে সেই বড়াটাকে ভালো করে ভেজে নেব। এখানে গোল গোল শেপ দিয়ে আমি বড়াটাকে উল্টে পাল্টে বেশ লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বড়াটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠে আবার উল্টে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে নেব। এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতন। আর এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, তার সঙ্গে 1/2 টিস্পুন মতন সাদা জিরে। এখানে একটি মিক্সার বানিয়ে রেখেছি মশলার, সেটার মধ্যে রয়েছে আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তার সঙ্গে 1/2 টিস্পুন মতন টক দই আর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এটাকে পেস্ট করে সেটাকে আমি তেলের ভেতরে দিয়ে দিলাম। এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেখবেন এর ভেতর থেকে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা বেরিয়ে আসবে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি জল, যতটা জলের প্রয়োজন আপনারা দেখে নেবেন। সেটাকে দিয়ে দিলাম। দেবার পরে গ্রেভিটা ফুটে উঠলে আমি এর ভেতরে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন মোটামুটি বড়াটা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়েই, তাহলে গরম গরম ভাতে একদম খাওয়ার জন্য উপযুক্ত। আর এই শ্রাবণ মাসে অনেকে নিরামিষ খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা